লেলে বাবু ছ আনা, সব সমস্যার এক তুড়িতেই সমাধান। গেটে ঝুলছে ফোন নম্বর, দাও ঠুসে অভিযোগ, ব্যাস সব সমস্যার সমাধান। মেহনতি সমাজের হেসেলে এসে যাবে মাটন বিরিয়ানি, এমনটাই ভাব তৃণমূলের বর্তমান দুর্গাপুরের স্বঘোষিত অভিভাবকদের। দুর্গাপুর এখন তৃণমূলের সার্কাস দেখছে, বুধে পা যেখানে যাবি যা, ব্যাস এসে গিয়েছিলেন সাদা কলারের শ্রমিক নেতা, সঙ্গে ছিলেন প্রাক্তন মেয়র কথিত পরিযায়ী বিধায়ক। কারখানার গেটে গেটে ফোন নম্বর টাঙিয়ে দেওয়া হলো, ব্যাস আর কোনো সমস্যা নেই দুর্গাপুরের মেহনতি সমাজের শিক্ষিত, দক্ষ, কাজ না পাওয়া বেকারদের, অদক্ষ শ্রমিকদের। ব্যাস 26-এর ভোটে ছাপ্পর ফারকে ভোট আয়েগা, এই রকম বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে তৃণমূলের কুড়িয়ে পাওয়া শ্রমিক নেতাদের নিয়ে সিপিএম বহিষ্কৃত মার্ক্সবাদী তৃণমূলী সব রোগের মোক্ষম দাওয়াই দিয়ে দিয়েছেন। দুর্গাপুর দেখছে তৃণমূলী সার্কাস। তৃণমূল ইদানিং সার্কাস দেখাতেই ব্যস্ত, খুব একটা কাজের কাজ কিছুই হচ্ছে না, শুধু বাঙালির আড্ডায় কবি সম্মেলনের মতো খিচুড়ি রান্না। সামাজিক মাধ্যম এখন কাউকেই কিন্তু ছাড়ে না। স্বাভাবিকভাবেই তৃণমূল সুপ্রিমোর ঘরের অন্দর থেকে সামাজিক মাধ্যমে দেদার পোস্ট হচ্ছে, যা কটাক্ষের বন্যা বইয়ে দিচ্ছে এই একদা মার্ক্সবাদী এখন তৃণমূলী শ্রমিক নেতার উদ্দেশ্যে। পশ্চিম বর্ধমান জেলা কার্যত দুই ভাগে বিভক্ত, আসানসোল আর দুর্গাপুর। দেখলেই পরিষ্কার হয়ে যাবে আসানসোল রয়েছে আসানসোলিয়ানদের হাতে, আর দুর্গাপুর রয়েছে বহিরাগতদের হাতে। তৃণমূল সুপ্রিমো কিন্তু কোনো কালেই আঁচড় কাটেননি আসানসোলের উপরে। খনি অঞ্চলের ভাগ্য আসানসোলের হাতেই রয়ে গিয়েছে, কিন্তু সেই 2016 সাল থেকেই দুর্গাপুরের ভাগ্যে লেখা হয়ে গিয়েছে বহিরাগতদের হাতেই দুর্গাপুর। দুর্গাপুর এখন বহিরাগত নেতাদের ডাম্পিং গ্রাউন্ড। এটা অবশ্য তৃণমূলের ক্ষেত্রেই খাটছে, অন্য দলের ক্ষেত্রে নয়। বিধায়ক, সাংসদ, শ্রমিক নেতা সবই বহিরাগত। 2016 সাল থেকেই দুর্গাপুর কিন্তু মুখ ঘুরিয়ে নিয়েছে বাঙালির আড্ডায় কবি সম্মেলনের মতো দল তৃণমূলকে আর তার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে। কার্যত শিল্পাঞ্চল, দুর্গাপুর শিল্পাঞ্চল এতটাই তৃণমূল অ্যালার্জিতে আক্রান্ত যে মহান পরিযায়ী নেতারা আর ভোট করাতেই সাহস করেননি। চলছে দুর্গাপুর নগর নিগম মুখ্যমন্ত্রী বর্ণিত একজন বাদে সব অপদার্থদের দ্বারাই। দুর্গাপুরের মেহনতি সমাজ এখন বিষ বাও জলে। কার্যত তৃণমূল জমানায় দুর্গাপুর এখন ঠিকা শ্রমিকে পরিণত। শিল্প হয়নি, পুরনো শিল্পগুলি ধুঁকছে, কর্মসংস্থানের জন্য ছুটছে দুর্গাপুর বাইরের রাজ্যে। আর তৃণমূলী বহিরাগত নেতারা আর ভিন রাজ্যের শ্রমিকেরা দুর্গাপুরে এসে সুখে বাস করছেন। ঠিকা শ্রমিকের যা বেতন মেলে তা সংসার চালানোর উপযুক্ত নয়। শিল্পবান্ধব সরকারের আমলে ঠিকা শ্রমিকেরা বুঝে গিয়েছেন এ আমলে আর সম্মানজনক বেতন মিলবে না। স্থানীয় বেকারদের কাজ মিলছে না, শিল্পপতিরা নিজেদের ইচ্ছায় ভিন রাজ্যের শ্রমিকদের নিয়োগ করছেন, আর একদা ভেজাল মার্ক্সবাদী এখন ফোন নম্বরের সার্কাস দেখাচ্ছেন। দুর্গাপুরের শিক্ষিত বেকার যুবক, কারখানায় কারখানায় মালিক শোষণে খাবি খাওয়া মেহনতি সমাজ, আর দুর্গাপুর অমাবস্যার অন্ধকারে নিমজ্জিত। দুর্গাপুর এখন বলছে, ছেড়ে দে মা, অভিভাবক চাই না, বহিরাগত চাই না, সার্কাস চাই না, কাজ চাই, কাজ চাই, কাজ চাই।